মনে পড়ে গেছে যে তুমিই পূজা। এই কলকাতার ফ্ল্যাটটা আমাদের, তোমার নিজের হাতে সাজানো, সব তোমার মনে পড়ে গেছে। আমার কিচ্ছু মনে পড়ছে না, খালি ঘুম পাচ্ছে। ও তাহলে তুমি দাঁড়িয়ে কেন, শুয়ে পড়ো, একটু ঘুমো পূজা। আমি শিওর তুমি যত রেস্ট নেবে না তত তাড়াতাড়ি তোমার সব কিছু মনে পড়ে যাবে। দেখো ঘুমোতেই তো চাইছি, কিন্তু আপনি যা করছেন। পূজা তোমার কি কষ্ট হচ্ছে কোথাও? আমায় বলো, আমি তাহলে ডক্টর ব্যানার্জিকে ফোন করছি, উনি যদি কোনো ওষুধ বলে দেন। ওষুধ ওষুধ আর ওষুধ, শুনুন আমি আর ওষুধ খেতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পূজা, তোমার ওষুধ খেতে হবে না। আপনার মেয়ে ঘুমিয়েছে? আমার মেয়ে? পূজা ও তো আমার একার মেয়ে নয়, ও আমাদের মেয়ে। আচ্ছা তোমার মনে আছে তুমি ওকে কি নামে ডাকতে? না। ইটস ফাইন, মানে তুমি জোর করে কিছু মনে করার চেষ্টা করো না পূজা। নর্মাল কোর্সে তোমার সব মনে পড়ে যাবে, তুমি দেখো, ডোন্ট ওয়ারি। পূজা ওকে কি নামে ডাকতো? Oh God, পূজা। ওয়েল, পূজা ওকে কুচি নামে ডাকতো। কুচি। আচ্ছা আচ্ছা পূজা, তোমার মনে পড়ে এই ফ্ল্যাটটা কেনার সময় কি হয়েছিল? মানে তুমি কত জেদ ধরেছিলে এই ফ্ল্যাটটা তুমি কিনবেই, আর আমিও রাজি হচ্ছিলাম না। তারপর তুমি আমায় বোঝালে যে কলকাতায় যখন মা ভবতারিণীর পুজো দিতে আসবো তখন যদি কলকাতায় আমাদের একটা ফ্ল্যাট থাকে তাহলে কত সুবিধা হয়। আর আমি তখন শুনলাম আলটিমেটলি তোমার কথা, কিনলাম এই ফ্ল্যাটটা। কিন্তু সেদিন তো বুঝতে পারিনি যে এই ফ্ল্যাটটা কেনার ফলে আজ এমন একটা দিন আমায় দেখতে হবে। আচ্ছা পূজা, তোমার মনে আছে যখন সরি, তুমি বোধহয় খুব বোর হচ্ছ না? ভাবছো এই লোকটা কখন এই ঘর থেকে যাবে, তাই না? না, বোর হব কেন, আমি শুনছি। শুধু প্লিজ এই বারবার তোমার মনে আছে তোমার মনে আছে কথাটা আমাকে আর বলবেন না। আমি তো বলছি আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। আর মনে করার মতো তো কিচ্ছু নেই, কারণ আমি পূজা নই, তাই পূজার কোনো কথা আমার মনে থাকারও কথা নয়। পূজাকে, সে কোথায়, সে কি করতো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা পূজা, ঠিক আছে ঠিক আছে, তোমায় কিচ্ছু বলতে হবে না। আমি একটু চেষ্টা করি তোমাকে মনে করানোর। পূজা, আমাদের দিল্লিতে বাড়ি, সিআর পার্কে দোতলা বাড়ি, সামনে বাগান, আর তুমি বাজার করতে খুব ভালোবাসতে। তোমার মনে আছে প্রত্যেক বছর সিআর পার্কে কি ধুমধাম করে দুর্গাপুজো হয়? আর সেই পুজোয় প্রত্যেকবার তুমি তুমি বাচ্চাদের নিয়ে ডান্স পারফর্ম করতে। পূজা, আমাদের রাবার ইন্ডাস্ট্রি, তুমিও অফিস যেতে, তারপর বাড়ি ফিরে এসে তুমি শীর্ষাকে নিয়ে পড়াতে বসতে। আর ডিনার আমরা একসাথে করতাম, আমরা তিনজন একসাথে ডিনার করতাম। পূজা, ফিল করো, ও শুধু তোমার। পূজা, হানিমুন ইন সুইজারল্যান্ড, আমাদের হানিমুন। পূজা, তোমার কিচ্ছু মনে পড়ছে না? বলো না, মনে পড়ে? আমার কিচ্ছু মনে পড়ছে না। আর কেন আমার কিচ্ছু মনে পড়বে? আমি তো পূজা নই, তাই পূজার কোনো মেমোরিজ আমার কি করে থাকবে? আমার কোনো মেমোরিজ নেই, আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা বেশ, যদি মনে নাও পড়ে তাহলে কোনো ক্ষতি নেই।
মেমোরিজ, আমরা আমাদের নতুন মেমোরিজ বানিয়ে নেব। ছাড়ুন আমাকে। আমি তো বলছি আমি মৃন্ময় পাল, আমার স্বামী সোমনাথ পাল। আপনি কেন বারবার আমার কাছে আসছেন? আমার একদম ভালো লাগছে না। পূজা, আমি বললাম না আমার একদম ভালো লাগছে না। আর হ্যাঁ, একটা কথা, আপনি কিন্তু আমার গায়ে একদম হাত দেবেন না। আপনি কেন কিছু বুঝতে চাইছেন না? কেন বারবার আমার কাছে আসছেন? আমি তো বলছি দিল্লি, সুইজারল্যান্ড, আমার কিচ্ছু মনে নেই। আমি পূজা নই, আমি মিনু। আচ্ছা পূজা, তুমি চিৎকার করছো কেন? আমার ভালো লাগছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মাথার ভেতরটা ফেটে যাবে মনে হচ্ছে। আপনি প্লিজ চলে যান এখান থেকে। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার মনে পড়ছে না কিছু। আমি মিনু। চলে যান, আপনি এখান থেকে চলে যান। ওকে ওকে ওকে, কুল কুল কুল। মাথা ঠান্ডা করো পূজা, তুমি প্লিজ রেগে যেও না। রেগে গেলে তোমার শরীর আরো খারাপ করবে। আচ্ছা আমি আমি চলে যাচ্ছি, আর লিভ না, আমি চলে যাচ্ছি। আমি কি করে তোমাদের কাছে ফেরত যাব? আমি কি করে আবার আমার পুচকুকেই ফিরে পাবো? কি করে তোমাদের কাছে ফিরে যাব? মম, আরে এত জোরে এসি চালিয়ে বাচ্চাটাকে এখানে একা শুয়ে রেখে লোকটা কোথায় চলে গেল? বেচারা ঠান্ডা লাগবে না? মাম্মাম তুমি আমাকে ছেড়ে চলে যাও না কোথাও, আমার ভয় করে। মা